This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টেবিল চাপড়ে ভিডিওর ওপর হম্বিতম্বি বিজেপি সাংসদের। মাদারিহাটের ভিডিওকে হুমকি মনোজ টিগ্গার। ত্রাণ বন্টন নিয়ে বচসা মাদারিহাটের ভিডিও ও মনোজ টিগ্গার মধ্যে। क्या प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ पर ये ट्रिपल बांटो, टीएमसी का साथ में आप चावल बांटो, टीएमसी सरकारी चीज वहाँ पर बांटो। क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले? संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, एक टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका सिर में। सुनिए लगाना ही पड़ेगा यहाँ पे टीएमसी का झंडा। पूछना बोलता सरकार के बोलेगा क्या? मैं आपको कितना बार बोला, कितना बार बोला हमको त्रिपाल का याद दिया? नहीं यहाँ बोलता है और यहाँ से ठीक ठाक क्या बात है? क्या नहीं मिलेगा? क्या नहीं मिलेगा? 18 लाख आदमी आपको वोट दिया है, क्या नहीं मिलेगा? हाँ, पूछना बोलता सरकार के बोलेगा क्या? हाँ, तमाशा पाया यहाँ पर, तमाशा पार्टी करनी है यहाँ पर कि वीडियोगिरी करना? वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा। कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया? मैं ये कहती हूँ क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला? मैं कितना बार बोला आपको? कितना बार बोला आपको? प्रोसेस क्या? प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ पर ये ट्रिपल बांटो, टीएमसी का साथ में आप चावल बांटो, टीएमसी सरकारी चीज वहाँ पर बांटो। क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले? संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, एक टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका सिर में। सुनिए लगाना ही पड़ेगा यहाँ पे टीएमसी का झंडा। पूछना बोलता सरकार के बोलेगा क्या? मैं आपको कितना बार बोला, कितना बार बोला हमको त्रिपाल का याद दिया? नहीं यहाँ बोलता है और यहाँ से আপনাদের দেখালাম সেই ভিডিও, সেই মুহূর্তের ভিডিও, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখালাম। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রনি রয়েছেন। রনি, আমাদের প্রতিনিধি রনি রয়েছেন। রনি, ভিডিওর বিরুদ্ধে মূলত কি অভিযোগ উঠছে, কি অভিযোগ তারা করছেন? দেখো, যেমনটা জানা গিয়েছে বেশ কয়েকদিন থেকে কিন্তু তোমার মাদারিহাট বিধানসভা এলাকা, বিশেষ করে সেই এলাকায় কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে হাতির হামলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া, চাষের ফসল ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি গত কয়েকদিনের যে বৃষ্টিতে এবং তার আগে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ত্রাণ ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু বিশেষ করে হচ্ছে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে মনোজ টিগ্গা। এবং এদিন কিন্তু তারা প্রথমে মাদারিহাটের রেঞ্জ অফিসে স্মারকলিপি দেন রেঞ্জারকে, এরপর সেখান থেকে বিডিও অফিসে যান এবং বিডিও অফিসে যখন স্মারকলিপি দিতে যান মনোজ টিগ্গা এবং তার সঙ্গে তার নেতৃত্বরা, ঠিক সেই মুহূর্তে কিন্তু বিডিও তাদের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। তারা তার ডেপুটেশন বিনা অনুমতিতে দিতে এসছেন বলে অভিযোগ করেন এবং তখনই কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন মনোজ টিগ্গা এবং রীতিমতো তার উপরে উচ্চ বাক্য বিনিময় শুরু হয় এবং তার দিকে আঙ্গুল তুলে কিন্তু তিনি কথা বলতে শুরু করেন। তার অভিযোগ করেন যে পক্ষপাতিত্ব করা হচ্ছে, যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা ঘরবাড়ি ভাঙছে কোনোভাবে, সেই ত্রাণের জন্য যখন যারা বিডিওর কাছে যাচ্ছেন, বিডিও তখন তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রধানের দিকে অথবা তৃণমূল শাসক দলের নেতাদের বিরুদ্ধে দিকে যে তাদের কাছ থেকে ত্রাণ নিন। এই নিয়েই কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন মনোজ টিগ্গা এবং দীর্ঘক্ষণ সেখানে মাদারিহাটের যে বিডিও অমিত কুমার চৌরাসিয়া তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং এক প্রকার কিন্তু বচসার পর্যায়ে পৌঁছায়। পরে পরিস্থিতি কিন্তু সামাল দেন সেখানে স্থানীয় নেতৃত্বরা। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মাদারিহাটের বিডিও অমিত চৌরাসিয়া কোনো বক্তব্য দিতে চাননি, তবে গোটা ঘটনা কিন্তু প্রকাশ্যে আসার পর রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একেবারেই ধন্যবাদ তোমাকে রনি। আরো একবার আপনাদেরকে জানাবো যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা মনোজ টিগ্গা, তিনি রয়েছেন টেবিল চাপড়ে ভিডিওর উপর হম্বিতম্বি বিজেপি সাংসদের। দেখুন একবার। सरकारी चीज वहाँ पर बांटो। क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले? संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, एक टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका सिर में। सुनिए लगाना ही पड़ेगा यहाँ पे टीएमसी का झंडा। पूछना बोलता सरकार के बोलेगा क्या? मैं आपको कितना बार बोला, कितना बार बोला हमको त्रिपाल का याद दिया? नहीं यहाँ बोलता है और यहाँ से ठीक ठाक क्या बात है? क्या नहीं मिलेगा? क्या नहीं मिलेगा? 18 लाख आदमी आपको वोट दिया है, क्या नहीं मिलेगा? हाँ, पूछना बोलता सरकार के बोलेगा क्या? हाँ, तमाशा पाया यहाँ पर, तमाशा पार्टी करनी है यहाँ पर कि वीडियोगिरी करना? वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा। कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया? मैं ये कहती हूँ क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला? मैं कितना बार बोला आपको? कितना बार? किसी का साथ में
में आप चावल बांटो, टीएमसी सरकारी चीज वहाँ पर बांटो, क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका सिर में। सुनिए लगाना ही पड़ेगा यहाँ पे टीएमसी का झंडा। दूसरा बोलता सर करके बोलेगा क्या? मैं आपको कितना बार बोला, कितना बार बोला हमको तिरपाल चाहिए, आप दिया नहीं है, नहीं है बोलता है, और यहाँ से ठीक ठाक क्या बांटा है? क्या नहीं मिलेगा, क्या नहीं मिलेगा? 18 लाख आदमी आपको वोट दिया है, क्या नहीं मिलेगा? पूछना बोलता सर करके बोलेगा क्या? तमाशा पाया यहाँ पर, तमाशा पार्टी करनी है यहाँ पर कि वीडियोगिरी करना है? वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যে ছবি দেখা যাচ্ছে, মাদারিহাটের ভিডিওকে রীতিমতো হুমকি দিচ্ছেন মনোজ টিকা। ত্রাণ বন্টন নিয়ে বচসার জেরেই তিনি এই হুমকি দিচ্ছেন। এরকম হুমকির সংস্কৃতি বাংলায় নেই। তারা যত জমি হারাচ্ছে তত হচ্ছে এই পজিশন তৈরি হচ্ছে। এখন চারিদিকে দিশাহারা, এক সময় ভাবছেন এদিক দিয়ে ঢুকবো, এক সময় ভাবছেন উল্টো দিক দিয়ে ঢুকবো। উত্তরবঙ্গের ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রী নিজে 7 দিন থেকে যা করার করে এসছেন, এখন নতুন করে নাটক তৈরি করার কোনো মানে হয় না। এগুলো সবই রাজনৈতিক দুরপসন্ধি, মানুষ বুঝবে এবং আগামী 26-এ জবাব দেবে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে টেবিল চাপড়ে ভিডিওর ওপর হম্বিতম্বি বিজেপি সাংসদের। মাদারিহাটের ভিডিওকে হুমকি মনোজ টিগ্গার। ত্রাণ বন্টন নিয়ে বচসা মাদারিহাটের ভিডিও এবং মনোজ টিগ্গার মধ্যে বিমাতৃ সুলভ আচরণ। ভিডিওর চা শ্রমিকদের জন্য ত্রিপল চেয়েও পাওয়া যায়নি। ভিডিওগিরি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন তোপ দেখেছেন মনোজ টিগ্গা। ঘরে ঢুকে স্ট্রান্ডবাজি বিজেপি সাংসদের, পাল্টা আক্রমণ ভিডিও। कितना बार बोला आपको प्लास्टिक का आप दिया? मैं एक एमपी हूँ, क्या सम्मान दिया? मैं कितना बार बोला? मैं कितना बार बोला आपको? कितना बार बोला आपको? प्रोसेस क्या प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ पर ये ट्रिपल बांटो, टीएमसी का साथ में आप चावल बांटो, टीएमसी सरकारी चीज वहाँ पर बांटो, क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका सिर में। सुनिए लगाना ही पड़ेगा यहाँ पे टीएमसी का झंडा। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মনোজ টিগ্গা, বিজেপি সাংসদ রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যে ভিজুয়াল, যে ভিডিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, মাদারিহাটের ভিডিওর সামনে রীতিমতো আপনাকে হম্বিতম্বি করতে দেখা যাচ্ছে। আপনার কাছে জানতে চাইবো ঠিক কি কারণে আপনি এতটা মেজাজ হারালেন? দেখুন, মাদারিহাট যে ব্লক আছে দীর্ঘদিন মানে পিছিয়ে পড়া ব্লক। এখানে মানুষ, বিশেষ করে এখানে চা বাগান এলাকা আছে, বস্তি আছে, পিছিয়ে পড়া মানুষ আছে। এরা যে কোনো মানে গেলে কোনো ধরনের সহযোগিতা পায় না। বাগানের কোয়ার্টার গুলো অবস্থা ভালো না, জল পড়ে। আর সাধারণ মানুষ যদি টার্পোলিন চায় সেটাও ভিডিও দেয় না। আমাদের জনপ্রতিনিধিরা তাদের হয়ে যখন কথা বলতে যান, জিনিসগুলো চান, ভিডিও আজ দেবো কাল দেবো বলে তাদেরকে ঘোরাতে থাকে। তো চা বাগানের শ্রমিকরা কাজ বাদ দিয়ে 250 টাকা হাজিরা বাদ দিয়ে সে ভাড়া দিয়ে সেখানে যেতে পারে না। আমরা জনপ্রতিনিধির মাধ্যমে সেটা দিতে চাই। অথচ টিএমসির যারা লিডাররা আছে তারা নিজে গিয়ে আর আমাদের লোকগুলোকে দেয় না। তো তাদের দোষ কি যে বিজেপি করে অপরাধ? তো দীর্ঘদিন ধরে এইভাবে বঞ্চিত হয়ে চলেছে। তারপরে পঞ্চায়েত সমিতিতে আমাদের সুজিত সাহা বলে বিরোধী দল নেতা আছে, তাকে নিয়ম অনুযায়ী তাকে একটা চেম্বার দেওয়া, তাদের বসার ব্যবস্থা করা। কিন্তু বারবার বলার সাথে আমি নিজে গিয়ে বিডিও সাহেবকে বলেছি যে বিরোধী দল নেতাকে সেখানে বসার ব্যবস্থা করা, তাদের জন্য চেয়ার টেবিলের বসার কথা। আজ দেবো কাল টেন্ডার হবে, পরশু টেন্ডার হবে। এইভাবে মানে মানুষকে বারবার ফিরিয়ে দিচ্ছে, কোনো কাজ করছে না, শুধু বসে থাকে এবং বিডিও অফিসটাকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছে। ওই জয়েন্ট বিডিও আমি গিয়ে দেখি যে টিএমসির নেতাদের সব সময় সেখানে আড্ডা থাকে, জয়েন্ট বিডিওর অফিসে চেম্বারে আড্ডা থাকে, বিডিওর অফিসের আড্ডা থাকে, কোনো কাজ করে না। আর টিএমসির সাথে মিলে শুধু দুর্নীতি করে, মানুষকে বঞ্চিত করে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পাওয়ার কথা তারা পায় না। আমরা বারবার সেই তালিকাটা দিয়েছি, গরিব মানুষের নাম উঠে না, অথচ যারা বাড়ি পেয়েছে তারা এইভাবে দীর্ঘদিন ধরে মানুষকে বঞ্চিত করে চলেছে। একটা বঞ্চনার অভিযোগ আপনারা তুলছেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন, কিছুক্ষণ আগে আমরা মনোজ টিগ্গা তার সঙ্গে কথা বলছিলাম, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি ভিডিওর সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছেন। এবং মনোজ টিগ্গার যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে একটা অভাব অভিযোগের সমস্যা সেখানে রয়েছে, সে কারণে তিনি মেজাজ হারিয়েছেন। দেখুন, এই ভিডিও এবং এনার মতো অনেক ভিডিও বর্তমানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে বেচারা দিদির অফিসার,
এ রূপান্তরিত হয়েছে। এবং এই ভিডিও বহুদিন ধরে এবং অনেক ভিডিও পশ্চিমবঙ্গে তারা পক্ষপাতমূলক আচরণ করে আসছে। তারা আমাদের পঞ্চায়েত সমিতিতে ওখানে বিরোধী দলনেতা আছে, তাকে চেম্বার দেওয়ার কথা দেব বলছে। 18 সালে নির্বাচন হয়েছে, তারপর থেকে তারা দিয়েই যাচ্ছে। তো এতদিন পরেও মানে তাদের সেই সম্পৃক্ত হয়নি। 23 সালে নির্বাচন হয়েছে, সেখান থেকে এখনো পর্যন্ত তারা বিরোধী দলনেতার ঘর দিতে পারেনি। 18 সালেও যখন হয়েছিল তখনও সেম কেস ছিল। এই যে দিনের পর দিন মানুষকে বঞ্চিত করা, ওখানে ভিডিও দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের সাথে দাঁড়িয়ে ত্রাণ বিলি করছে, যেখানে বিজেপি নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ আমাদের পঞ্চায়েত সমিতির জেতা মেম্বার হোক বা পঞ্চায়েতের জেতা মেম্বার হোক, তারা ত্রাণ পাচ্ছে না। কেন? তাদের দোষ জনগণ ভোট দিয়ে বিজেপিকে নির্বাচিত করেছে। তাই এই WBCS ট্রেনিং হয় আমাদের অফিসারদের। এরা কি মনে করছে পৈতৃক সম্পত্তি নাকি? তৃণমূল কংগ্রেসের নেতাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে ত্রিপল কেনা হয়েছে, ত্রাণ কেনা হয়েছে, না জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়েছে? অর্থাৎ মানুষের প্রতি যে বঞ্চনার অভিযোগ, সেই অভিযোগটা আপনারা আবারও করছেন। ধন্যবাদ আপনাকে। তৃণমূলের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত TV9 বাংলায়। যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে মনোজ টিগ্গা, সেই মনোজ টিগ্গা তিনি টেবিল চাপড়ে ভিডিওর সামনে রীতিমতো হম্বিতম্বি করছেন এবং মনোজ টিগ্গা তিনি নিজেই কিছুক্ষণ আগে আমাদের অর্থাৎ TV9 বাংলাকে জানিয়েছেন যে একটা বঞ্চনার অভিযোগ সামনে আসছে এবং সে কারণেই নাকি তিনি মেজাজ হারিয়েছেন। না, আমি একটা কথা বলি, আমি আর টিভিতে এই ঘটনাটা আমি দেখেছি এবং যেভাবে মনোজ টিগ্গা একজন লোকসভার সদস্য, একজন WBCS অফিসার, একজন ভিডিওকে যেভাবে হম্বিতম্বি করছে, যেভাবে হুমকি দিচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এবং যখন ওই এলাকায় ত্রাণ বিলি হয়েছে, মানুষের ত্রাণের প্রয়োজন ছিল, তখন কিন্তু বিডিও সাহেবরা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করেছে, গ্রামে গ্রামে গিয়ে ত্রাণ বিলি করেছে। তখন কিন্তু মনোজ টিগ্গাকে পাওয়া যায়নি, মানুষ খুঁজে পায়নি। আজকে মনোজ টিগ্গা সরাসরি এসে ভিডিও এসে ঢুকে যেভাবে হম্বিতম্বি করছে, ওকে গ্রেফতার করা উচিত। ওকে গ্রেফতার করা উচিত। ও করতে পারে না এটা। আর তার নিজে 1 কেজি ত্রাণ কোথাও দিতে পারে না, আর ভিডিও কি সরাসরি কাউকে ত্রাণ দিতে পারে? ভিডিওর নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েতকে ত্রাণ দিয়ে দেয়, সেখান থেকে ত্রাণটা সেই এলাকার লোকে বিলি হয়। সুতরাং এটা কি মনোজ টিগ্গা জানে না? সে এইভাবে যে গুন্ডাগিরি করছে, সে এইভাবে গুন্ডাগিরি করা, এটা কিছুতেই যায় না। আসলে ওদের পায়ের তলে মাটি নাই, মানুষ আর ওকে পছন্দ করছে না, তাই হেম্বি করে খবরে আসতে চাইছে। সুতরাং আমি দাবি করছি যে অবিলম্বে মনোজ টিগ্গাকে গ্রেফতার করা হোক। ধন্যবাদ আপনাকে।